মাইকটা একটু কমান, লো বাড়ান, মনিটরে দেন। মাইকে কমাই দাও এটা, মাইকে শুনি। হ্যালো 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 বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। চুপ থাকো। আজকে এই মাহতি অনুষ্ঠানে সর্বপ্রথম স্মরণ করি যিনি এই নিখিল বিশ্বের প্রতিপালক, সকলের পালনকর্তা, সৃষ্টিকর্তা, পরম দয়ালুদাতা, যিনি দয়া করে মায়া করে আমাদের এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, হায়াতে তাইবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সুস্থতা দান করেছেন। আমাদের সকলেরই সেই মহান মালিকের প্রশংসা করা উচিত, কেননা একদিন মুসা নবী রাস্তা দিয়ে যায়, যাবার পথে এক ব্যক্তি তাকে ডাক দিলেন। মুসা নবী পিছনে তাকায় দেখে যেই মানুষটি ডাক দিলেন তার এই দুটি হাত নেই, দুটি পা নেই। আল্লাহর নবী বলল, আপনি আমাকে ডাকলেন কেন? ওই ব্যক্তি বলল, আমি এই কারণে ডাকলাম, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে। কেন পাঠাইল? আমার জীবনে, বাবা একটু খেয়াল করে শুনবেন, কথা বলবেন না। আল্লাহ আমাকে কেন দুনিয়ায় পাঠাইলেন? আমার জীবনে একটি টাকা উপার্জন করে আমার পিতা মাতাকে দিতে পারি নাই, আমি সমাজের জন্য কিছু করতে পারি নাই, দেশের জন্য কিছু করতে পারি নাই। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, যদি আমার কথাটা আল্লাহর কাছে বলতেন। তো মুসা নবী আল্লাহর কাছে কথা বলে তার কথা শেষ করে ওই ব্যক্তির কথা বললেন, আল্লাহ রাস্তার মধ্যে আমাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছে কেন তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ বললেন, হে মুসা, আমি তাকে সৃষ্টি করেছি একটি কারণ,
আমার 8টা বেহেশত 7টা দুজক, এই দুজকের মধ্যে আমি একটা ছিদ্র রাখছি, ওকে দিয়ে এই ছিদ্রটা আমি বন্ধ করব। মুসা নবী চলে আসলেন, ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলো আমার কথা আল্লাহর কাছে বলেছিলেন? যে হ্যাঁ বলেছিলাম। আল্লাহ কি বললো? যে আল্লাহ যা বলছে তা তোমার শোনার চাইতে না শোনাই ভালো। যে আপনি বলেন, আপনি যা বলেন আমার সব শোনার শক্তি আল্লাহ আমাকে দিছে। যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করছে, সে কারণটা হলো আল্লাহ পাক তার দুজকের মধ্যে একটা ছিদ্র রাখছে, সেই ছিদ্রটা আল্লাহ তোমার দিয়ে বন্ধ করবো। কথাটা শোনার সাথে সাথে লোকটা চিৎকার করছে, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর এত বড় কাজের জন্য আমাকে নির্ধারণ করছে। সাথে সাথে তার দুটা হাত হয়ে গেছে, পা হয়ে গেছে। মুসা তো বাবার গেছে, আল্লাহ কি ব্যাপার? আল্লাহ বলল, মুসা নির্ধারণ তাই ছিল, একটু কমাই দেন, বেশি হয়েছে যাও। কিন্তু তোমার এই সংবাদ শোনার পরেও ও যখন ব্যতীত হয় নাই, কোনো কষ্ট পায় নাই, আমার প্রশংসা করছে। আমার এক নাম রহমান আর এক নাম রহিম, এই রহমান ও রহিম নামের জোরে হাত দিছি, পাও দিছি, আমি দুজকের ফুটা বন্ধ করতেছি, ওর নামটাই লিখে দিছি আমি রক্তের কথা। সকলেই বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যে হালে আসি, যে অবস্থায় আছি, সকলেই আমার সেই মওলা পাকের একটু প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারই পিয়ারা হাবিব দুজাহানের বাদশা সররে কায়নাত হুজুর পুর নূর সর্দারে দু আলম হযরত আহমদ মুজিতবা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহলে বাইতের অন্যতম সদস্য মাওলা আলী কারিমুল আজহু খাতুনে জান্নাত ফাতেমা জাহরা, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, পাকপাঞ্জতর্কে হৃদয় ধারণ করে 1,24,000 নবী রাসূল, 4 তরিকার 4 পীর, পিরানা পীর, দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, কুল্লে খাজা, খাজাই খাজেগান, গারিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সহ বিশ্বের যত অলি আবদাল, প্রত্যেক দরবারে আমি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। বিশেষ করে ঠকুরহাটি বাবা জালাল শাহ দরবার, ফরিয়াবর পাক দরবার শরীফ, চট্টগ্রাম মানভান্ডার শরীফ, আমার টাঙ্গাইলের বুকে ঘুমিয়ে আছেন মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরের দরবারে লাখো কোটি ভক্তি রাখি। পাগল ধামের মধ্যে আছে শাওয়ালিতে নৌশের পাগল, তক্তাশালা সামানচান পাগল, দারিয়াপুর খালুচান পাগল, সতুপুরের মাটিতে শুয়ে আছে শাহ কামাল বাবা, আমার বাড়ির পাশে শুয়ে আছে একিনিশা বাবা। এমনিভাবে প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি রাখি। আমার পীর উস্তাদ মাতা পিতার প্রতি ভক্তি জানাই, সেই সাথে যে দরবার এসে হাজির হইলা দরবারে শাহিনশাহ কবি আনসারউদ্দিন পীর সাহেব কেবলার স্মরণে পীরজাদা হজরত খাজা জুবায়ের আনসারী আল চিশতির আয়োজনে ৮৬তম উরস মুবারক আমি আনসারউদ্দিন দরদির দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রাখি। আমার জুবায়ের বাবার প্রতি আমি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রাখি। নিবেদক কবি আনসার পীর কেবলা সাহেবের আওলাদ সাহেব সাদাদাগণ, উত্তর দরবারের ভক্ত ও সংঘ পরিষদ, সকলের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতি আখম রেজাউল করিম সাহেব, সাবেক চেয়ারম্যান ২ নং ঘাটাইল ইউনিয়ন পরিষদ, আমি দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের মাঝে উপস্থিত আছেন শাহ সুফি হজরত রতন পীর সাহেব বালুকা, শাহ সুফি খন্দকার লালন পীর সাহেব টাঙ্গাইল, শাহ সুফি আব্দুল হালি পীর সাহেব টাঙ্গাইল, শাহ সুফি সানোয়ার হোসেন পীর সাহেব বাসাইল, শাহ সুফি বাবর আল চিশতি নিজামি টাঙ্গাইল, সাধু মোহাম্মদ আনোয়ার হোসেন চিশতি টাঙ্গাইল, আনোয়ার পীর সাহেব দরদির প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন শাহ সুফি আব্দুল আজিজ পীর সাহেব, শাহ সুফি কালাম পীর সাহেব, শাহ সুফি হবিবুর রহমান হবি। আমাদের মাঝে আরও আছেন মোহাম্মদ দুলাল মিয়া
সাহেবপুর মজিবর পীর সাহেব, শালিখা থেকে আইনাল হক সাহেব, শাহসুফি হারুন পীর সাহেব, আব্দুল বাসেদ পীর সাহেব, এই প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ জনাব মোহাম্মদ ইদ্রিস আলী মেম্বার সাহেব, মান্নান মেম্বার সাহেব, শামসুল আলম সাহেব, নুরুল হক গেদা মেম্বার সাহেব, পরিচালনায় আছেন নুরুল ইসলাম আহমেদ ও লতিফ মণ্ডল। আরও বিভিন্ন এলাকা থেকে মুরব্বিয়ান যারা আছেন, আর হয়তো পীর মাথায় আছেন, আমি সবার নাম বলতে পারলাম না বলে আমি সকলের কাছে ক্ষমা চাই। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমার বাজানেবী ভক্ত জনাব রাকিব সরকার, আজমিরা সরকার এবং আমাদের আক্তার সরকার এবং জহিরুল ভাই। আমি প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। সকলের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সেই সাথে আজকে যার সাথে গান, হয়তো আমার অতীতের কোনো ভালো কিছু ছিল তাই এরকম গুণী মানুষের সাথে আমার গান। আমার বাবাজান ফকির আবুল সাহেব, বাবাজানের সঙ্গে লাখো কোটি ভক্তি রাখে। আমাদের উভয় দলের যন্ত্র সহযোগিতা যারা আছে তাদের প্রতি আমি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। সাউন্ড সার্ভিস অত্যন্ত ভালো, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার সাথে ঋতুতারা বাজাচ্ছেন রাখাল রফিক, হারম্যান বাজাচ্ছেন দয়াল শফিক। ওনারা দুজনই টেলিভিশনে গান করে, মাঝে মধ্যে আমার সাথে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের চরণে একটি ভক্তি রাখবো, আশা করি গ্রহণ করবে। দয়াল রে দয়াল দয়াল রে ও আল্লাহ করো দয়া এই দিন দাসে তোমার দয়া বিনে প্রাণে আছে কি বলে, তোমার দয়া বিনে প্রাণে তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে। ও মাওলা করো দয়াহীন দাসেরে, ও আল্লাহ করো দয়াহীন দাসেরে। আসমানের জন্য তোমারই সৃষ্টি,
যত কত শত হয় না আদা বৃষ্টি রহমত বর্ষে বৃষ্টি এই সৃষ্টির করে রহমত বর্ষে বৃষ্টি এই সৃষ্টির করে ও আল্লাহ ও মৌলা কর দয়াহীন দাসের ও আল্লাহ কর দয়াহীন দাসের তুমি অতি সুন্দর কারিয়া ফুলে ফলে জলে স্থলে অতি যে সুন্দর তুমি অতি সুন্দর কারিগর ফুলে ফলে জলে স্থলে অতি যে সুন্দর পতঙ্গ পশু পাখি পাহাড় সাগরে পতঙ্গ পশু পাখি পাহাড় সাগরে ও আল্লাহ ও মৌলা কর দয়াহীন দাসের ও আল্লাহ কর দয়াহীন দাসের তোমার সৃষ্টি বিচিত্র সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়েছ তোমার সৃষ্টি বিচিত্র সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়েছ নাচ গাও আগুলে দেই আমি তো সুরে তুমি নাচ গাও কবিরে রই আমি তো সুরে ও আল্লাহ তোর দয়াহীন দাসরে ও আল্লাহ তোর দয়াহীন দাসরে বন্দি আল্লাহ বন্দি ধনী বন্দি ফাতেমা ধনী মৌলাই আলীর পদ চরণে জানাই ভক্তি দত্ত শ্রী ইমাম হাসান হোসেন দুই বাইরে আমি জানাই ভক্তি দত্ত শ্রী 24,000 পয়গম্বরে ভক্তি জানাই বারে বারে সারতরি কারতার তীরে ভক্তি জানাই নত শ্রী বাগদাদ রৌরী ওই দরবারে নোয়াইলাম মন্দিরে তো সাজা বাবা তুমি আমার ভক্তি নেতা ছিল বাবা সাহজান ওই দরবারে ভক্তি আমার তোমার বাচ্চা সাহ করা ওই দরবারে ভক্তি আমার বিশ্বের আউলিয়া যত ভক্তি এইভাবে বিশ্বের আউলিয়া যত ভক্তি এইভাবে ও মৌলা তোর দয়াহীন দাসরে Oh
সরকারদের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমার দুবাইয়ের কানুনদের পাক দরবারে ভক্তি জানাই বারে বারে এই দরবারের আওলাদ যত ভক্তি জানাই হইয়া নত সভাপতি আছেন যিনি তিনি এত জ্ঞানের জ্ঞানী গুরুপদ জানাই ভক্তি পীর মা সাহেব আছেন যত ভক্তি জানাই হইয়া নত আছেন বিন্দু আছেন যারা প্রেম ভক্তি পাবে তারা পর্দার আর গোনা ভগিবা আমার ভক্তি পাবে তারা সাথী শিল্পী হইলেন যিনি গায়কের শিরোমণি ফকিরা বললাম কি জানি ওই চরণে ভক্তি করিও ভয় কাল সঙ্গীতে আছে যারা আমার বাংলা পাবে তারা কাল সঙ্গীতে আছেন যারা আমার ভক্তি পাবে তারাই আমার পীরের নামটি স্মরণ করি শামসুরি নামটি ধরি ওই চরণের গোলাম আমি উস্তাদের নাম স্মরণ করি জসিম সরকার নামটি ধরি জসিমার বাউলের সঙ্গী ওই চরণে ভক্তি করি কালীহাতি উপজেলা রামপুরে যাবি কবির সরকার কইয়া এখন ডাকে আমারে দুই চারজন কবির সরকার কইয়া এখন ডাকে আমারে যে করে দাদা খেয়াল করো কি হয়েছে ভাই এই যে কনেরটা কমাই দেন এই যে যন্ত্রগুলা নিচের গুলা কমাই দেন মানুষ যদি খালি এই নাই হলে দিলে ও হারমোনিয়ামটা কমাই না ঠিক আছে আব্দুল মাহমুদ করতেছি একটু ধৈর্য ধরে একটু ঠিক করতে তো সময় লাগে আস্তে আস্তে ঠিক করবেন সমস্যা নাই আমি দরবারে এইবার 3বার আসলাম আমার জোবাইর চান্দের বদৌলতে তিনি অনুগ্রহ করে দাওয়াত করেন তাই আপনাদের মাঝে বারবার আসি আজকে আমি 2বার আসছি বহু জায়গায় দল দেয় কিন্তু এই এলাকার মানুষগুলো অত্যন্ত প্রেমিক ভাবুক ভালো লাগে আজকে 1 বছর পর যে অনুষ্ঠানটি আয়োজন করে আমরা আসছি সন্ধ্যায় আসছি ভোর হওয়ার আগে চলে যাব কিন্তু যিনি অনুষ্ঠান করে তিনার কিন্তু একটা অনুষ্ঠান শেষ করে আর একটা প্রস্তুতি নিতে হয় 1-1.5 মাস তিনি দৌড়াদৌড়ির মধ্যে থাকে পরিশ্রম করে মানুষের বাড়ি বাড়ি যায় দাওয়াত দেয় এই সমস্ত কিছু সফলতা হয় যখন সমস্ত মানুষগুলো আগমন করে তাদের চরণ ধুলিগুলো দেয় তার মাধ্যমে এর উদ্দেশ্য হলো আমি যেটা মনে করি আজকে আমার আনসারউদ্দিন দয়ালে এই সোনার বাসরে আগমন ঘটবে কার মাধ্যমে ঘটবে হয়তো যার এই সুদৃষ্টি আছে সে দেখতে পাবে আর কেউ হয়তো অনুভূতি পাবে প্রতীক্ষায় বসে আছে আজকে আমার জুবায়ের চান তার যারা আসে গান তারা সমস্ত কর্ম শেষ করে এখন দয়ালকে পাওয়ার প্রতীক্ষায় বসে থাকা তাই সেখান থেকে একটি গান রাখার চেষ্টা করব
সকল ছেড়ে আরে সকল ছেড়ে বসে আছি করবে দিয়ে কোন দিন যেন আসবে আমার প্রাণের বন্ধ আনসার যা সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান সকল বসে আছি করে দিয়ায় সকল ছেড়ে বসে আছি সকল ছেড়ে আমি সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান কোন দিন যেন আসবে রে আমার প্রাণের বান্ধব মুর্শিদ চাঁদ কখন যেন আসবে রে আমার প্রাণের দয়াল মুর্শিদ চাঁদ বসে আছি সকল ছেড়ে সকল ছেড়ে বসে আছি করে দিয়ায় কুন্দি জানিয়ে দিলে আমার কানের দয়াল আলফারে কুন্দি জানিয়ে দিলে গো আমার কানের দয়াল মুর্শিদ ওরে বান্ধব ভক্তের দিন গো তুমি ডাকি বিনয় করে দয়া করে এসো রে বাবা ভক্তের বসরে তুমি ভক্তের দিন গরবি তোমায় ডাকি বিনয় করে দয়া করে এসো রে বন্ধ অবাগীর বাসরে তুমি আসিলে নন্দ হবে জীবন তোমায় করব দান আসিলে নন্দ হবে আসিলে নন্দ হবে জীবন তোমায় করব দান কোন দিন নয় আসবে রে আমার প্রাণের বান্ধব মুর্শিদ চাঁদ কখন যেন আসবে রে আমার প্রাণের দয়াল আনসার চাঁদ প্রাণেতে সহে না গইয়ামা সহে না আর দেবী নিজ গুণে কৃপা করো দয়াল চান চান্দারি আমার প্রাণেতে সহে না আমার গো
শীতল গন্ধারী তোমার আসন তোমার বসন তুমি রাইখো ভক্তের মা তোমার আসন তোমার বসন তুমি রাইখো ভক্তের মা। তোমার আসন তোমার বসন তোমার আসন তোমার আসন তোমার বসন তুমি রাইখো ভক্তের মা কুন্দিন জানাই আসবে আমার কানের দয়াল মুর্শিদ চা আসবে আমার ধানের দয়াল মুর্শিদের গান। কোনদিন জানি আসবে গো আমার ধানের দয়াল মুর্শিদের গান। কোনদিন জানি আসবে গো আমার ধানের দয়াল মুর্শিদের গান। ওরে বাজান কত শত বছর দেখছিলাম তোমারে বাজার কত কত বছর আগে দেখছিলাম তোমার কেমন যেন লাগে রে আমার বুকটার ভিতরে কেমন যেন লাগে আমার বুকটার ভিতরে। আজ কতদিন হয়েছে তোরে আনসার বাবা দেখছিলাম তোমারে কেমন যেন লাগে রে আমার বুকটার ভিতরে নিজান সাগর এই নিবেদন দেখা দিয়া বাঁচাও গা এই নিবেদনে দেখা দিও রাখো প্রাণ। নিজান সাগর এই নিবেদন নিজান সাগর এই কবির এই নিবেদন দেখা দিয়া বাঁচাও প্রাণ কুন্দিন জানাই আসবে রে আমার কানের দয়াল মুর্শিদ চা জানি আসবে আমার ধানের দয়াল মুর্শিদের গান। জানি আসবে আমার ধানের দয়াল মুর্শিদের গান। আসবে আমার ধানের দয়াল মুর্শিদের গান। সকল ছেড়ে বসে আছি সকল ছেড়ে রইয়াবি সকল ছেড়ে বসে আছি কর্মে দিয়া অবসান কোনদিন যেন আসবে রইয়াবা কানের দয়াল মুর্শিদ চা কখন যেন আসবে আমার কানের দয়াল মুর্শিদ চা আছে নামাই লইব এক লাখ লাখ খাও এক লাখ লাখ খাও না এক লাখ লাখ খাও ওই যে ওই হাই পার্টটা না এই জায়গা এই লো পার্টটা বেশি আছে হ্যালো এখন জুবায়ের আল চিশতি সাহেবের এক শিষ্য গায়িকা আজমিরা সরকারকে
ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক জনাব লতিফ মন্ডল। আইসে বড়টা আইসে কবির সরকারের গান শুনে মুক্তা গেছা রাজ্জাক মাস্টার 100 টাকা তাকে উপহার দিয়েছে। ধন্যবাদ। এখনই গান শুনুন। হ্যালো 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 আর বুঝা যাও রে হ্যালো হ্যালো আমাদের হ্যালো বালুকার থেকে আগত রতন পীর সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এই অনুষ্ঠানের পীরজাতা জনাব জুবায়ের আল চিশতি সাহেব। হ্যালো এবারে আছে একটু সমস্যা নাই, একটু রিভার করে ভাষা সম্ভব। হ্যালো 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 কোনো সরকারি গানে সন্তুষ্ট হয়ে দৈনিক রাতে আরেকজন গানপ্রেমী মানুষ জহিরুল ইসলাম, উনি 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। হ্যালো হ্যালো একটু ভাসবে। হ্যালো হ্যালো ঠিক আছে আরেকটা সাইড দিয়ে দাও একটা সাইড ভয়েস লাগবে। ওই ওইটা ক্লিয়ার করে দিও। আচ্ছা দাঁড়া করে দি। ও আমি ওইটা নিয়ে আসো ওই সাইডটা নিয়ে এসো। হ্যাঁ yes. ওই সাইড দুটো নিয়ে এসো আর এক সাইড করে ওইটা নিয়ে এসো। কেটে দেব না। না লাগবে একটা সাইড দুটো লাগবে। খাবে নিয়ে গেলে বাইরে খাবে পাগল না ভাই না ভাই। আর নাই কই হেরে আর নাই কই বুঝতে ঠিক কি দেখ সাথে সাইড বলটা নিয়ে নাও সাউন্ডটা দিও। খাবার দিলিস না না সাউন্ড নাও। হ্যালো হ্যালো চেক হ্যালো ঠিক আছে এই ঠিক না গেম আছে মনিটরে গেম ডিলে আসতেছে পরে হ্যালো পরে আসতেছে।